তৃতীয় দেখো, হ্যাঁ, এই অধ্যায়ে আমরা আলোচনা করব লাভ এবং ক্ষতি নিয়ে। হ্যাঁ, এর আগের অধ্যায়ে আমরা কি আলোচনা করছি সেটা হচ্ছে সরল মুনাফা। হ্যাঁ, এখন আমরা আলোচনা করব লাভ ক্ষতি কি। তুমি কি বুঝো লাভ বা ক্ষতি বলতে কি বোঝায়? হ্যাঁ বুঝি। আচ্ছা, লাভ বলতে কি বুঝো বলো তো একটু। লাভ হলো লাভ হলো আমি একটা 500 টাকা দামের মুরগি কিনছি, সেই মুরগিটাকে আমি 600 টাকা দিয়ে বিক্রি করছি, সেটা হলো লাভ। আর ক্ষতি হলো আমি একটা 500 টাকা দামের মুরগি কিনছি, সেই মুরগিটাকে আমি 400 টাকা দিয়ে বিক্রি করছি, সেটা হলো ক্ষতি। সঠিক। অর্থাৎ যখন তুমি 500 টাকা কিনে 600 টাকা বিক্রি করলা, তখন তোমার লাভ হয়েছে কত? 100 টাকা। 100 টাকা। কিন্তু তুমি কি জানো কত পার্সেন্ট লাভ হয়েছে? না। আচ্ছা, এই যে শতকরা বের করা, ওটা ওই সিস্টেমটা হচ্ছে শতকরা বের করা, হ্যাঁ, লাভের উপরে। আর কত পার্সেন্ট ক্ষতি হয়েছে সেটা হচ্ছে যে ক্ষতির উপরে পার্সেন্টেজ বের করা। আমরা এই অধ্যায়ে এটা শিখবো, ঠিক আছে? তো তোমার বই কিন্তু অনেক সুন্দর উদাহরণ দেওয়া আছে, তারপর আমরা এখানে আমি নিজে থেকে তোমাকে কিছু উদাহরণ দিচ্ছি। চলো আমরা ওখানে যাই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তুমি কি জানো লাভকে ইংলিশে কি বলে? প্রফিট। প্রফিট এন্ড ক্ষতিকে বলে লস। লস। যদিও তুমি লাভ ক্ষতির সংজ্ঞা আগে বলছো যে লাভ কাকে বলে ক্ষতি কাকে বলে, তারপর আমি তোমাকে বলছি, অর্থাৎ যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হয়, অর্থাৎ আমি যা কিনছি তার চেয়ে বিক্রয় মূল্য বেশি, এটা অবভিয়াসলি লাভ, তাই না? আর ক্ষতি হচ্ছে যখন বিক্রয় মূল্য কম হয় কিন্তু আমার ক্রয় মূল্য বেশি হয়, সেক্ষেত্রে ক্ষতি হয়। তুমি কি আমাকে একটা উদাহরণ দিতে পারো যে কখন আসলে ক্ষতি হতে পারে, কেন ক্ষতি হতে পারে ব্যবসায়? হ্যাঁ বলবো। দাও তো একটা উদাহরণ দাও তো। অন্য সময় আমি যার থেকে মুরগিটা কিনছি সে মুরগিটা অসুস্থ হতে পারে। ভেরি গুড, ভেরি গুড, দ্য গ্রেট, সাচ এ গ্রেট এক্সাম্পল। আরেকটা হইছে যে তোমার আমি অনেক সময় আমি দাম দিয়ে কিনলাম, তবে কোনো বেচা কিনা হইতেছে না, তার জন্য আমি কম টাকা আমি এটা বিক্রি করে দিলাম। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, গ্রেট এক্সাম্পল। হ্যাঁ, আচ্ছা, লাভ ক্ষতির সূত্র আছে। হ্যাঁ, তো আমরা এখানে একটু সূত্রটা দেখব। যদি লাভ বের করতে হয় সেক্ষেত্রে কি করতে হয়, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হয়। আর স্বাভাবিক যখনই আমাদের লাভ হবে তখন নিশ্চয়ই আমাদের বিক্রয় মূল্য বেশি হবে, তাই না? তখন আমরা এটা কি করব, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমরা। আচ্ছা বাবা, বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য কি? ক্রয় মূল্য হচ্ছে তুমি যেটা ক্রয় করছো, মানে কিনছো বাজার থেকে, তুমি কিনছো না, তুমি কেনাটা হচ্ছে ক্রয়, আর তুমি সেল করাটা হচ্ছে বিক্রয়। আচ্ছা, আর হচ্ছে ক্ষতির সূত্র, ক্ষতি হচ্ছে কি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য, কারণ তখন তো অবশ্যই অবভিয়াসলি আমার ক্রয় মূল্যই বেশি, কারণ যেহেতু আমি কম দামে সেল করছি। আচ্ছা, আর শতাংশ বের করতে হয় তোমার, সেই ক্ষেত্রে কি করতে হয় শতাংশের ক্ষেত্রে বাবা? শতাংশের ক্ষেত্রে হ্যাঁ, তোমাকে যেটা করতে হয় প্রথমে, সবার আগে তোমাকে আগে এটা করতে হবে, যদি তুমি শতাংশ বের করতে চাও সেক্ষেত্রে তোমাকে আগে তোমার লাভটা জানতে হবে যে তোমার কতটুকু লাভ হয়েছে। লাভ থেকে তোমার কি করতে হবে, ক্রয় মূল্য থেকে, এই যে তোমার যদি আমি পরে এটা আলোচনা করবো, এখানে একটু করে দেখাচ্ছি, ক্রয় মূল্য আর তোমার লাভ যা হয় আর কি। হ্যাঁ, যদি ধরো ওই তুমি তখন বলছিলে তোমার 100 টাকা লাভ হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু এখানে দেখি। সেম আমাদের এটা কাজ করতে গেলে এটা এই ধরনের খুবই সেনসিটিভ, আমি মাউস কাছে নিচে নামাই রাখো না। সেক্ষেত্রে আমরা দেখো, আমাদের যেটা করতে হবে যে আমাদের প্রথমে লাভটা বের করতে হবে, এখানে শতাংশ বের করতে হবে। সেটাই লাগবে না। আচ্ছা, আমরা নেক্সট দেখেন, আমাদের নেক্সট উদাহরণ আছে। আচ্ছা, আমরা উদাহরণে যেটা দেখতে পাচ্ছি, তুমি দেখো একটা উদাহরণ দিচ্ছি যে 500 টাকায় একটি খেলনা কিনে 600 টাকায় বিক্রি করা হলো। তাহলে এই যে দেখো লাভ বের করতে হলে কি করতে হয়, এটা হচ্ছে আমাদের কি বিক্রয় মূল্য, তাই না? এটা আমাদের বিক্রয় মূল্য আর এটা ক্রয় মূল্য, ক্রয় মূল্য, আর আমাদের এটা হচ্ছে লাভ, ঠিক আছে? আমাদের লাভ কত হয়েছে? 100 টাকা লাভ হয়েছে, তাই না? আচ্ছা, আচ্ছা, এখানে আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে এবং এখানে পার্সেন্টেজ পর্যন্ত উল্লেখ করছে, আমরা এটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তুমি দেখো বলছে কি 2000 টাকায় একটি মোবাইল কিনে, উনি একটা মোবাইল কিনছে, সেটা কত দিয়ে কিনছে? 2000 টাকা কিনছে। বিক্রি কত করছে?
বিক্রি করছে যে তোমার আর 2,500 টাকা। 2,500 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। আর ক্রয় মূল্য কত? 2,000। 2,000 টাকা। তো যদি শতাংশ বের করতে হয় সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আগে লাভটা বের করে ফেলতে বাবা হবে। শতাংশ কি? অর্থাৎ ওই যে কত পার্সেন্ট লাভ হইছে, আচ্ছা মানে 100 টাকায় কত টাকা লাভ হইছে, আচ্ছা এটা বের করতে গেলে আগে তোমাকে প্রথমে অবশ্যই লাভ বের করতে হবে। আর তুমি তো লাভের সূত্র জানোই, জি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে তোমাদের লাভ বের হয়। হ্যাঁ এবার হচ্ছে লাভের শতাংশ বের করতে গেলে যেটা করতে হবে তোমাকে, সেটা ক্ষেত্রে প্রথমে হচ্ছে তুমি তো লাভ বের করছো, সেটাকে হচ্ছে লাভটা উপরে লিখতে হয়, ঠিক আছে? আর তোমার যে ক্রয় মূল্য যেটা, এটা কি করতে হয়, নিচে লিখতে হয়। নিচে লিখতে হয়। আমাদের ক্রয় মূল্য কত ছিল? 2,000। এরপর এটাকে আবার দিয়ে গুণ 100 দিতে হয়, হ্যাঁ? ঠিক আছে। ওই যে যেহেতু আমাদের শতাংশ বের করতে হবে। জি এবার আমরা দেখি উনাই বলতেছে ওনার এখানে 25%, মানে 100 টাকা ওনার 25 টাকা লাভ হইছে, অনেক জি টাকা লাভ হইছে। জি। আর আমরা একটু দেখি যে আসলে হয় কিনা। আমরা এখানে একটা শূন্য কাটলাম, এখানে একটা কাটলাম, এখানে একটা, এখানে কাটলাম। তাহলে আমাদের এখানে আছে 20, এখানে আছে 1, এখানে আর যাবে না। 500। না দেখো, আবার আমরা না এই যে এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য কাটলাম। এরপর দেখো আমাদের এখানে আছে 50, তাই না? এখানে আছে 2। জি 25 দিয়ে 50 কে কাটলে 50 কে যদি 2 দিয়ে কাটি তাহলে 25 হয়। 25 দুগুণ 50, হ্যাঁ এই যে 25%। 25%। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তো কি তুমি সূত্রটা বুঝতে পারছো? জি আচ্ছা, আমরা নেক্সটে যাই। এখানে আমাদের আছে উদাহরণ আছে ক্ষতি। ক্ষতি কিভাবে হয় দেখো, 300 টাকায় একটি বই কিনে তুমি 250 টাকা বিক্রি করলাম, তাহলে তোমার ক্ষতিটা কত হচ্ছে? 300 টাকা। 300 বিয়োগ 200 হ্যাঁ, 250 250 অর্থাৎ, হ্যাঁ, তাহলে এই যে আমার সমান 50 50 টাকা। টাকা, এটা আমার ক্ষতি হয়েছে। এখানে কি তুমি বের করতে পারবা যে তোমার কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? কত পার্সেন্ট? হ্যাঁ, হ্যাঁ পারবো। বলো তো দেখি কি করতে হবে দেখি। সর্বপ্রথম আমার হ্যাঁ, 300 টাকার নিচে দিতে হবে 250 টাকা উপরে দিয়ে গুণ। না না না, 250 টাকা না, 250 টাকা না। তোমাকে আমি বলি প্রথমে, যদি ওই যে ক্ষতির, এখানে ক্ষতির শতাংশ, তাই না? আমি লিখি ক্ষতির শতাংশ, হ্যাঁ, আচ্ছা সমান আমাকে অবশ্যই নিচে আমার লিখতে হবে, এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। তাহলে আমার ক্রয় মূল্য কত ছিল বলো তো দেখি? আর মূল্য ছিল যে তোমার 300 টাকা। 300 টাকা। আচ্ছা, আর আমার লাভ, লাভ বা ক্ষতি যেটা বলি আমরা, হুম, এই ক্ষতি কত হয়েছিল? 50। এইখানে এই ক্ষতিটা এখানে লিখতে হবে। আচ্ছা কিন্তু এরপরে যেহেতু আমি ওইটাতে শতাংশ বের করব, জি তখন আমি 100 দিব। আমি ওটাতে কি করছি? ওইটাতে তো তুমি আগে ইয়াতে লিখছো এই যে ইয়াতে না 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 ক্ষতি না লাভ না না, লিখছো। ওখানে আমার লাভ হয়েছিল, আমি লাভটা লিখছিলাম 100। তাহলে তাহলে এখানে আমরা, এইখানে দুটো শূন্য আছে, এখানে দুটো শূন্য কাটলাম, এখানে 3 আছে, এখানে কত আছে? 50 আছে। জি আহ, 50 একে 50। এখানে 50 দিয়ে 50 কে 3 দিয়ে ভাগ করতে হবে। আমরা একটু ভাগ করে দেখি। এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, কেমন? তো 3 একে 3 একে 3 কত নামতেছে? আছে 3 দিলে 2 2। 3 5 15, 3 6 18, 3 7 21, 7 বার দিলে বেশি হয়, 6 বার দিলে কত হয়? 3 7 21 হ্যাঁ, 3 6 18, 318 কত নামতেছে? 10 থেকে 8 গেলে 2, 2 1 থেকে 1 গেলে 0। 0 তাহলে এখানে 2 আছে, এটা 3 বড়, এখানে আমরা কি দিব? একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য দিব, 2 দেব। আবার 6 দিব, আবার 18 হবে। এটা কন্টিনিউ চলতে থাকবে এইভাবেই, ঠিক আছে? জি আবার 2 নামবে, আবার 0 দিব, এইভাবে দিতে। অর্থাৎ তাহলে আমাদের শেষে কি বেরোবে জানো? আমাদের ক্ষতি হয়েছিল এই যে 16.6%। বুঝতে পারছো? এই তাহলে এটা কিসের টাকা? কোনটা? এই যে 50 টাকা এটা কিসের এই টাকা? 50 টাকা আমাদের ক্ষতি হয়েছিল। তো ক্ষতি এখানে একরকম, তাহলে এখানে এটা তো একরকম কেন? ক্ষতি তো শতাংশ, মানে 100 টাকায় কত ক্ষতি হয়েছে? ও আচ্ছা শতাংশ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ শতাংশ। মানে আচ্ছা এই 100 টাকায় কত ক্ষতি হয়েছে এটা। আচ্ছা বুঝতে পারছি। বুঝতে পারছো? জি আচ্ছা, আমরা পরবর্তী উদাহরণে যাই। আমি এর উদাহরণ দেখো। 1000 টাকায় একটি জামা কিনে 800 টাকায় করলে, বিক্রি করলে হ্যাঁ, ক্ষতি 1000 বিয়োগ 800 সমান 2000 টাকা। হ্যাঁ, তাহলে এটা আমরা জানতে 200 টাকা। তাহলে আমরা জানলাম যে আমাদের এখানে 200 টাকা ক্ষতি হয়েছে। জি কিন্তু তুমি কি জানো যে আমাদের কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? তুমি যদি এখানে দেওয়া আছে, এই পার্সেন্টটা তুমি কিভাবে বের করবা? পারবো। কিভাবে করতে হবে বলো তো? আমি বলি হুম, এখানে একটা দাগ দিয়ে 1000 টাকা নিচে দিতে হবে। 1000 টাকা কেন, 1000 কেন নিচে দিতে হবে? কারণটা হচ্ছে এটা আমাদের ক্রয় মূল্য। হ্যাঁ
ক্রয় মূল্যটা আমরা নিচে দিব। এরপর এটা হ্যাঁ, ক্রয় মূল্য। তারপর কি লিখবো? এরপর দিতে হবে যে 200 টাকা। হ্যাঁ, অর্থাৎ এই 200 টাকা আমাদের ক্ষতি হয়েছে। হ্যাঁ এখন বুঝছো তুমি, তাই না? হ্যাঁ। অর্থাৎ ক্ষতি। এরপর তারপর কি করতে গুণ হবে? দিয়ে হুম। 800। হ্যাঁ, না না না, যেহেতু 100 শতাংশ 100। বের করবো, এটা হ্যাঁ 100। 100। তাহলে অর্থাৎ এটাকে আমরা সংখ্যাগুলো বসায় লিখতে পারি, ক্রয় মূল্য ছিল কত? 1000, তাই না? আর আমাদের ক্ষতি ছিল কত? ক্ষতি ছিল যে তোমার আর 200। 200। আর ওই যে 100 গুণ 100। গুণটাকে উপরে কেন লেখা যায়? কারণ আমরা মনে মনে জানি যে এটার নিচে 1 থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা লিখলাম এখানে দুটো শূন্য আছে, এখান থেকে দুটো শূন্য কেটে দিলাম, কাটাকাটি হয়ে গেছে। তাহলে এখানে আর একটা শূন্য আছে, এই একটা শূন্য কাটলাম। আর তো কিছুই না, শুধু অনলি 20 আছে, 20 শুধু 20%। অর্থাৎ আমাদের 100 টাকা এখানে 20 টাকা ক্ষতি হয়ে গেছে। আচ্ছা। বুঝতে পারছো তুমি? জি। আচ্ছা, তারপর আমরা আরো উদাহরণে যাচ্ছি, তুমি দেখো। আচ্ছা, তারপরে এখানে সূত্রগুলো দেওয়া আছে, তুমি দেখো। আমরা একটু কিছু সূত্র দেওয়া হয়েছে, যে লাভের সূত্র তুমি তো জানো, লাভ সমান কি করতে হবে? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। হ্যাঁ আমরা আরেকবার পর্যালোচনা করি। জি। আর ক্ষতির সূত্র হচ্ছে ক্ষতি সমান ক্রয় মূল্য বিক্রয় বিয়োগ বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। আর লাভের শতাংশ সূত্র লাভ শতাংশ লাভের সমান শতাংশ সমান ক্রয় মূল্য আর ওই লাভ লাভ যা হ্যাঁ যা হয়। গুণ আর 100। ক্ষতির ক্ষেত্রে এই একই কথা, যেই ক্রয় মূল্য ওই আর ক্ষতি যা হয়। হ্যাঁ। এই জন্য তোমার শতাংশ বের করতে গেলে আগে লাভ ক্ষতি আগে বের করে ফেলতে হবে, অটোমেটিক্যালি বের করে তারপর করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা নিচে আমরা দেখি আরেকটা ইয়াতে যাই। আচ্ছা, এখানে আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে। ও আচ্ছা, ওই যে ওইটাই একই উদাহরণ। হ্যাঁ, এই যেখানে ইয়ার মধ্যে বোঝানো হয়েছে, লাভটা প্রথমে আমরা বের করছি যে তুমি 2000 টাকা একটি মোবাইল কিনে আর 1000 টাকা বিক্রি করো, তাহলে লাভের শতাংশ কত হবে? কারণ আমরা প্রথমে আগের অঙ্কটা ছিল একই অঙ্ক আমরা এখানে আবার দেখাচ্ছি আর কি। হ্যাঁ, যেহেতু আমি এটা আবার পর্যালোচনা করতেছি, তুমি বুঝতেছো কিনা। তাহলে আমাদের এটা আমাদের কি, এটা কি মূল্য বলো তো? এটা হুম, এটা আমি যে টাকা বিক্রয় মূল্য। ইয়েস, এটা বিক্রয় মূল্য আর এটা আমার ক্রয় মূল্য। ক্রয় মূল্য। আমার এখানে 500 টাকা লাভ হয়েছে। ওই তাহলে আমাদের সবসময় ক্রয় মূল্য দিয়ে বিক্রয় মূল্য লাভ যেটা বের হবে সেটা লাভ হোক আর ক্ষতি হোক, ওইটাকে ভাগ করে গুণ ওই শতাংশ 100 দিয়ে ইয়ে করলে এটা বের হয়ে যাবে। বুঝতে পারছো? এটাও সেম একই। হ্যাঁ, তাহলে এই সূত্রটা মনে রাখার সহজ সিস্টেম হচ্ছে কি, সবসময় ক্রয় মূল্যটা নিচে যাবে, এরপর লাভ ক্ষতি যা হয় না কেন এটা উপরে আসবে। কেমন? হ্যাঁ, জি। এটা কি ছিল আমাদের বলো তো? কোনটা? এই যে 200টা কি আমাদের? 200 হ্যাঁ, ওই যে ক্ষতি। ক্ষতি। এই যে ক্ষতি শতাংশ 20% বের করার জন্য এটা করা হয়েছে। হ্যাঁ, জি। তাহলে আশা করি তুমি বুঝতে পারছো। হ্যাঁ, জি। পরবর্তীতে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ।